হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 10 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বাংলার ক্লাস। তোমাদের দেখো, বাংলা সেকেন্ড ইউনিট টেস্টে কিন্তু রয়েছে সুবোধ ঘোষের লেখা বহুরূপী। তো এই গল্পটা থেকে আমরা এমসিকিউ দুটি পর্বে শেষ করেছি। আজকে করব অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, যেগুলোর মানও কিন্তু 1 নম্বরের জন্য, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো পড়ার আগে তোমাদের একটা কথা বারবার বলবো, তোমরা অবশ্যই গল্পটাকে, এই বহুরূপী গল্পটাকে কিন্তু 5 থেকে 6 বার রিডিং করবে, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে, ঠিক আছে? যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় শর্ট প্রশ্নের জন্য, ঠিক আছে? শর্ট প্রশ্ন কিন্তু কোনো সাজেশন হয় না, শর্ট প্রশ্নের জন্য কিন্তু গল্পটা, কবিতাগুলোকে ভালো করে রিডিং করতে হবে, ঠিক আছে? তো চলো শুরু করে দিই। তো একটা বলে দিই, এগুলো কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং এটা কিন্তু কম বেশি 20টি শব্দে তোমাদের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান কিন্তু 1 থাকবে, ঠিক আছে? এগুলোকে কিন্তু এক কথায় ছেড়ে দিলে হবে না, বা একটা বা দুটো শব্দে উত্তর দিলে কিন্তু হবে না, ঠিক আছে? এদিকে অন্তত কম বেশি 20টা শব্দের মধ্যে অন্তত দুটো বাক্যের মধ্যে কিন্তু কমপ্লিট করতেই হবে এগুলোকে, তবেই কিন্তু একে এক পাবে, ঠিক আছে? তো চলো শুরু করি। বহুরূপী গল্প থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, কম বেশি 20 শব্দে উত্তর দাও। তো চলো প্রথম প্রশ্নগুলো এবার দেখে নিই। দেখো, হরিদার কাছে আমরাই গল্প করে বললাম। হরিদাকে? কথাসাহিত্যিক সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্র হরিদা। তিনি খুবই গরিব মানুষ, পেশাগত দিক থেকে তিনি একজন বহুরূপী। পরের প্রশ্ন, আমরাই গল্প করে বললাম, আমরাই বলতে কাদের কথা বোঝানো হয়েছে? সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্প থেকে গৃহীত উদ্ধৃত অংশে আমরাই বলতে কাহিনী কথক, আমরাই বলতে কাহিনী কথক ও তার সঙ্গী ভবতোষ, অনাদি প্রমুখের কথা বোঝানো হয়েছে। কাহিনী কথক ও তার বন্ধুরা হরিদার কাছে কোন ঘটনা শোনাতে এসেছিলেন? শহরের ধনী ব্যক্তি জগদীশবাবুর বাড়িতে হিমালয়ের গুহানিবাসী এক উঁচুদরের সন্ন্যাসী এসে 7 দিন ছিলেন। এই খবরটাই কাহিনী কথক ও তার বন্ধুরা হরিদাকে শোনাতে এসেছিলেন। পরের প্রশ্ন, সন্ন্যাসী কার বাড়ি এসেছিলেন তার সম্পর্কে গল্পে কি জানা যায়? সন্ন্যাসী শহরের সম্পন্ন ব্যক্তি জগদীশবাবুর বাড়িতে এসেছিলেন। 1000 বছরেরও বেশি বয়সী সন্ন্যাসী, হিমালয়বাসী এবং অতি মিতাহারী। বছরে একটিমাত্র হরিতকি খান এবং কাউকে তাঁর পায়ের ধুলো দিতে দেন না, কাউকে তার পায়ের ধুলো নিতে দেন না, ঠিক আছে? পরের প্রশ্ন, 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন। সন্ন্যাসীর বয়স সম্পর্কে মানুষের ধারণা কি? সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে বর্ণিত বিত্তমান জগদীশবাবুর বাড়িতে খুব উঁচু দরের এক সন্ন্যাসী 7 দিন আশ্রয় নিয়েছিলেন। অনেকের মতে তার বয়স 1000 বছরেরও বেশি। পরের প্রশ্ন, আক্ষেপ করেন হরিদা। হরিদার আক্ষেপের কারণ কি? প্রখ্যাত সাহিত্যিক সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পে বর্ণিত জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর মাহাত্ম্য শুনে হরিদা তার পায়ের ধুলো নিতে চেয়েছিলেন, কিন্তু সন্ন্যাসী বিদায় নেওয়ার তার ইচ্ছা বাস্তবায়িত হয়নি, তাই তিনি আক্ষেপ করেছেন। পরের প্রশ্ন, কীভাবে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিলেন? জগদীশবাবু সন্ন্যাসীর জন্য একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে তার সন্ন্যাসীর পায়ের কাছে ধরলে সন্ন্যাসী বাধ্য হয়ে তার পা বাড়িয়ে দেন। সেই সুযোগে জগদীশবাবু তার পায়ের ধুলো নেন, ঠিক আছে? পরের প্রশ্ন, দেখ, সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। সন্ন্যাসীর হাসির কারণ কি? সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় তার ঝোলার ভিতরে জগদীশবাবু জোর করে 100 টাকার একটা নোট ফেলে দেওয়ার জন্য সন্ন্যাসী যেন প্রসন্নতার হাসি হেসেছিলেন। পরের প্রশ্ন, গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। গম্ভীর হয়ে গিয়ে হরিদা কী করলেন? সমাজ মনস্ক কথাসাহিত্যিক সুবোধ ঘোষের বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্র হরিদা গম্ভীর হয়ে গিয়ে আড্ডার সঙ্গী সাথীদের কথায় কর্ণপাত না করে অনেকক্ষণ চুপ করে রইলেন। পরের প্রশ্ন, হরিদা কোথায় থাকেন? শহরের সবচেয়ে সরু একটি গলির ভিতর ছোট একটা ঘরে হরিদা থাকতেন। পরের প্রশ্ন, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। কী ধরনের কাজ হরিদার অপছন্দ? ঘড়ির কাঁটার সময় বেঁধে নিয়ম করে রোজ একই জীবিকার কাজ করে যাওয়া হরিদার পছন্দ নয়। পরের প্রশ্ন, সেটাই যে হরিদার জীবনের পেশা। হরিদার জীবনের পেশাটি কি? বহুরূপী সেজে রোজগার করাই ছিল হরিদার জীবনের পেশা। পরের প্রশ্ন, দেখো, মাঝে মাঝে সত্যি উপোস করেন হরিদা। হরিদা মাঝে মাঝে উপোস করেন কেন? হরিদার জীবনের একমাত্র পেশা বহুরূপী সেজে রোজগার করা। সামান্য রোজগারে সারা সপ্তাহের অন্য সংস্থান সম্ভব হয় না, তাই হরিদা মাঝে মাঝে সত্যি উপোস করে দিন কাটাতে বাধ্য হন। পরের প্রশ্ন, একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। কোথায় আতঙ্কের হল্লা বেজে উঠেছিল? চকের বাসস্ট্যান্ডের কাছে একদিন ঠিক দুপুরবেলায় একটা উন্মাদ পাগলের আচরণে আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। এবং আজকের ক্লাসের অর্থাৎ প্রথম পর্বের শেষ প্রশ্ন, চেঁচিয়ে উঠছে যাত্রীরা, দুটো একটা পয়সা ফেলেও দিচ্ছে। যাত্রীদের এরূপ আচরণের কারণ কি? একটা উন্মাদ পাগল একটা থান ইট হাতে তুলে নিয়ে বাসের
উপরে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছিল। তাই বাস যাত্রীরা আতঙ্কে চেঁচিয়ে উঠেছিল। তাকে শান্ত করার জন্য তারা দুটো একটা পয়সাও ফেলে দিচ্ছিল। তো স্টুডেন্টস, এই ছিল অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের প্রথম পর্ব হরিদার বহুরূপী গল্প থেকে, সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্প থেকে। তো বারবার বলছি, এই প্রশ্নগুলো পড়ার আগে তুমি কিন্তু অবশ্যই টেক্সট বইটাকে বহুরূপী গল্পটাকে ভালো করে 5 থেকে 6 বার রিডিং দেবে, ঠিক আছে? প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে পড়বে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকবে বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সকলেও তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।